কেমন আছেন সাকিবিয়ান ভাইরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর মানসিকভাবে খানিকটা বিব্রত হলেও চেষ্টা করছেন আবার সব কিছু নতুনভাবে নতুন করে গুছিয়ে নিতে। আমার ভিডিওর যত দর্শক ছিল জানি না কোন কারণে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আমার অপরাধ কোথায় আমি জানি না, তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, সাকিবিয়ান ভাইরাই আবার পারে নতুন করে আমার ভিডিওগুলির পাশে দাঁড়াতে। মানুষ আর পশুর মধ্যে এটাই পার্থক্য যে মানুষ আবার নতুন করে বেঁচে থাকতে চায়, গুছিয়ে নিতে চায়, যুদ্ধ করতে পারে, লড়াই শেষ হলে আবার নতুন করে বাঁচার তাগিদ খুঁজতে পারে। আর সেরকমই একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশ জুড়ে। শুধু বাংলাদেশ জুড়ে বলবো কেন, সারা পৃথিবী জুড়ে কোনো না কোনো জায়গায় কিছু একটু ঝঞ্ঝাট, কিছু একটু অশান্তি, কিছু একটি ঘটনা, কিছু একটু পরিবেশ পরিস্থিতি খারাপই চলছে। সবটা ভালো বলা যাচ্ছে না। তা এরকম একটা সময়ে, যেই সময় পাটা কোথায় ফেলবো ঠিক করতে পারছি না আমরা, সেরকম সময় বারংবার আঘাত আসছে বাংলাদেশের ওপরে। এই মুহূর্তে প্রকৃতির চোখ রাঙানি, বন্যা বিধ্বস্ত বাংলাদেশ, বেশ কিছু জেলা জলমগ্ন, প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর মানুষ খুবই খারাপ অবস্থায়, সেটা 50 লক্ষাধিক। আর যে মৃত্যুর সংখ্যা, সেই সংখ্যাটাও কম নয়। এ যেন মৃত্যু মিছিল দেখছে বাংলাদেশ। এই সময় একটু ক্ষোভ, একটু অভিমান, একটু ভুল বোঝাবুঝি, একটু একে অপরকে দোষারোপ করা, এইগুলো খুব বেশি করে হয়। আর তারই প্রতিফলন দেখলাম আমরা কিছু মানুষজনের মধ্যে, যারা সোশ্যাল মিডিয়াটাকে এমনভাবে ব্যবহার করে যা ক্ষোভ প্রকাশের জায়গা। নায়ক নায়িকা দেশে কেন এই মুহূর্তে নেই, কেন বিদেশে রয়েছে, কেন আনন্দ ফুর্তি করছে, দে গালাগালি। বন্যার চোখ রাঙানিতে সারা বাংলাদেশ জুড়ে যে হাহাকার তৈরি হয়েছে, সেখানে কেন শাকিব খান কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না, তাকে দে গালাগালি। তা এই রকম অবস্থাটা বেশ কিছু বছর ধরে এই আমাদের সোশ্যাল মিডিয়ার দাপটে বলা যেতে পারে আমরা দেখছি। আমরা বুঝতে পারছি কিছু একটা অঘটন ঘটে যাচ্ছে, কেননা সবাই যেন কত বেশি করে বলতে পারি আমরা শিখেছি নতুন করে। এই কারণে এই শাকিব খানের মতন মানুষরা যারা নির্লিপ্ত, নিজের কাজটি ছাড়া কোনো কিচ্ছু বোঝেন না। এবার এই কথার মধ্যেও আবার ব্যঙ্গোক্তি আসতে পারে, বোঝেন না মানে তিনি নিজের কাজ নিয়ে থাকেন, তাকে কে কি বলল সেইটা নিয়ে তার মাথা ব্যথা নেই, এবং সে নিজের কাজের আড়ালে যে সামাজিক কাজকর্ম বা তার ব্যবসায়িক কাজকর্ম বা বিদেশে যাওয়ার তাগিদ বা প্রচারের তাগিদ, এগুলো তিনি অনুভব করেন এবং সেগুলো গোপনে করেন। একেবারে ঢাকঢোল পিটিয়ে করার মতো সমস্ত নায়ক নায়িকাদের মতন উনি নন। এপার বাংলায় বসেও সেটা আমরা একটা বুঝতে পারি। আমাদের ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে প্রচুর সেলিব্রিটি আছে যারা সামাজিক কাজকর্ম করেন গোপনে। এক হাত দানের দিকে এগোলে দ্বিতীয় হাতকেও জানতে দেন না, এটাকেই বলা হয় দান। তা সেই রকমই প্রবৃত্তির মানুষ শাকিব খান। তিনি জানতে দেন না যে না, আমি এটা সবাইকে ফলাও করে জানাই আমি কতটা করেছি গরিব মানুষের জন্য, খুব কষ্টে আছে সেই ধরনের মানুষের পাশে দাঁড়িয়েছি, আমি প্রচুর মানুষকে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি, স্বাস্থ্যের ব্যবস্থা করে দিয়েছি, খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি, বাসস্থানের ব্যবস্থা করেছি পাশাপাশি। না, এনাদের মতন মানুষ কিন্তু জানান না। এনারা ওরকমই ওইভাবেই তৈরি হন। এনারা চট করে একাধিক জন্মান না, এনারা দু একজনই আসেন পৃথিবীতে। আর তার জন্যই তো তিনি শাকিব খান, মেগাস্টার দ্য শাকিব খান। যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে খুব সাপসাপান্ত করা হচ্ছিল, গালি দেওয়া হচ্ছিল, কটু কথা বলা হচ্ছিল। কিন্তু তিনি শুধু এই বন্যার ত্রাণে নয়, এর আগে প্রচুর কাজ করেছেন, সেটা আমি এইগুলো একটু সার্চ করে দেখলাম। বেশ কিছু অনাথ বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি কিন্তু ছোট বাচ্চাদের খুব ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন। তার বেশ কিছু ছবি আমাদের কাছে উঠে এসছে। তা সেই জায়গায় দাঁড়িয়েও বোঝা যায় বাচ্চাদের প্রতি তার একটা ভালোবাসা রয়েছে। আর এই বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলিতে বাচ্চারা তো আর ভালো নেই, সব থেকে ক্ষতিগ্রস্ত হয় বাচ্চা, বয়স্করা আর গবাদি পশুরা। যেগুলো বাড়িতে পশুপালন করা হয় তাদের ক্ষয়ক্ষতি হয়, তারা বলতে পারে না। একটা বাচ্চা বলতে পারে না, একটা বয়স্ক মানুষ বলতে পারেন না, একটা পশু সেও বলতে পারে না জলে কতটা কষ্ট সে পাচ্ছে। তা এরকম একটা পরিস্থিতিতে শাকিব খান কিন্তু দাঁড়িয়েছেন।
তার যে ব্যবসায়িক সংস্থা আছে তার আড়ালে গিয়ে। কেননা তিনি নিজে কোনো সময় সামনে আসেন না, লাজুক প্রকৃতির আর ইন্ট্রোভার্ট, বেশি কথা বলা, প্রচুর প্রেস কনফারেন্স করা, কথায় কথায় আড্ডা মারা, লোকের কাছে ছবি তুলে দেওয়া মানে সোশ্যাল মিডিয়ার দ্বারা, এগুলো উনি করেন না। অনেক কিছু জিনিস ব্যক্তও করতে জানেন না হয়তো, কেননা অনেক মানুষ পারেন না যে সব সময় বলতে আমি তোমাদের পাশে আছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার চোখের জল মুছতে এসেছি, আমি তোমার চোখের জল দেখতে পারি না, এই ধরনের কথা বলতে না অভ্যস্ত নয়, বা তাদের নেই সেরকম প্যাটার্নই না তাদের। তা সেই রকমই একটা মানুষ ক্ষমা ঘেন্না করে নিতে হয়। তিনি গোপনে যে কাজ করেন, তিনি যে ঢাক ঢোল পিটিয়ে সেই কাজগুলো করেন না, যাতে আমাদের মতন মানে একেবারে অশিক্ষিত মানুষ যারা আমরা তাদেরকে জানিয়ে করার ইচ্ছাটুকু তার মনে নেই। এছাড়াও এই বন্যার ত্রাণ বললাম, প্রচুর অনাথ বাচ্চার পিছনে দাঁড়ানো। অনাথ বাচ্চার পিছনে দাঁড়ানো বলতে আমি এক জায়গায় পড়েছিলাম বহুদিন আগে, সেটা এরকম বাংলাদেশের তখন খারাপ অবস্থা নয়, মানে সেই বাচ্চাগুলোর সারা জীবনের দায়িত্ব নিয়েছেন। মানে ধরুন 18-20 বছর বয়স অবধি সেই বাচ্চাগুলো যা করবে, পড়াশুনো করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, খাওয়া দাওয়া, তার লেখাপড়ার সামগ্রী, তার বড় হতে গিয়ে যা যা লাগে পোশাক আশাক, সমস্তটা তিনি দেখবেন। এরকম প্রচুর বাচ্চার দায়িত্বে তিনি অন্য সংস্থার আড়ালে গিয়ে রয়েছেন। তিনি কিন্তু সেখানে নাম কামাতে চান না। না না, ওই এতিম বাচ্চাদের দেখছি, একটু আমার নাম ফলাও করে লিখবে ভাই, হ্যাঁ শাকিব খান একটু এইসব করছে জনসেবামূলক কাজ, না করেন না। এর আগে ওনারই এক কোম্পানির একটি অনুষ্ঠানে ঢাকা শহরের এক 5 তারা হোটেলে তিনি কাউকে একটা কমিটমেন্ট করেছিলেন, আমার বেশ মনে আছে, যে তার খুব কঠিন রোগের চিকিৎসা করিয়ে দেবেন। সঙ্গে সাকিবুল হাসানও ছিলেন। তিনিও বলেছিলেন আমারও যতটা সামর্থ্য আমি করব। কিন্তু ওইটা হতে একটু দেরি হচ্ছে বলে প্রেসের মানুষজন সেটাকে বাজেভাবে ছড়িয়ে দিল। এটাই আমাদের প্রবৃত্তি। আমরা না সোশ্যাল মিডিয়া শিক্ষিত, আমরা পুঁথিগত শিক্ষায় বিশ্বাস করি না, আমরা সারা পৃথিবীতে কিভাবে প্রগতি নিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্বাস করি না। আমরা শুধু একে অপরকে কাঁদা ছোড়াছুড়ি করি, এইটা ওই করেছে, ও এই ক্ষতি করেছে, ওই দেশটাকে দেখে নেব, এই দেশটাকে একেবারে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। শুধু না, আমরা একে অপরকে এইভাবে কাঁদা ছোড়াছুড়ি করি। আমরা শুধু ধিক্কার জানাতে জানি, প্রতিবাদের আড়ালে আমরা লোককে একেবারে যেন উলঙ্গ করে দিতে জানি। যাই হোক, যে কথায় ছিলাম, এই শাকিব খান কিন্তু এই ধরনেরই মানুষ। বন্যার ত্রাণেও তিনি প্রচুর সাহায্য করেছেন, বেশ অনেকগুলি পরিবারের দায়িত্ব নিয়েছেন যে তাদেরকে সুস্থভাবে আবার নতুন করে জীবনে ফিরিয়ে এনে দেবেন, তাদের খাদ্যের দায়িত্ব নিয়েছেন। কিন্তু সবটা তিনি বলেন না, বলতে পারেন না, বলে অভ্যস্ত না। এতটাই বলার ছিল। সাকিবান ভাইরা, আপনারা তো ভালোবাসেন, যারা অনেকে পছন্দ করেন না শাকিব খানের মতন শিল্পীকে, মানুষকে, এত বড় প্রতিপত্তিশালী একজন বাঙালিকে, তাদের একটু খারাপ লাগে, কষ্ট হয়। তবে তাদের জ্ঞাতার্থে এবং সামগ্রিকভাবে সমস্ত মানুষজন যাতে জানতে পারেন শাকিব খান অন্য ধরনের মানুষ, এই জন্যই ভিডিওটা করা। দয়া করে পাশে দাঁড়াবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে জীবনটা কাটান, এটুকুই চাই।